ইটা আছে নি নাই ও তো খারাপ পাইবা কইবা থানে ওলা মায়া করে আর এটাও আজ ছাড়া কোনটা হয় না খালি কইবা হুজুর দোয়া করি আমার হুয়া গো আপনার লাগান বানাইতা আমার একজন কইলা দোয়া করি আমার লাগান আপনার লাগান বানাইতা কইলাম কারবার বাদ দিলাইছে কইতেও বেটার ভূত করে উঠিছে কইলাম আওয়াজ বার করিও না কিন্তু আওয়াজের জায়গা নাই কিঠা মাতো বলে কিঠা বাদ দিতাম বলে সুদি কারবার যেটা বাদ দিছে বলে জিও বাদ দিলাইছি বলে তে সইল করো কি ইনো চলির জায়গা না কেমন আগে বাদ দিছ বলে অগুর জন্মর 1.5-2 মাস আগে বলে কাম তো এর আগে জ্বালাই দিয়েছ আমার বুজুর্গ খারাপ পারায় না না বাজার তলে আনিয়া দিতরা হরাসি আর লোকেল হিংমা 700 টাকা করে খেতে খেতে আল্লাহ আজ নো কইলা পয়সা নাই টাকানো পাইলা বলে মাতিও না বন্ধনের কিস্তি আমায় ভাইরে জোয়ান বন্ধন হইল আমাদের জন্য হারাম ও তো বাদ লাগবে গড়ে গড়ে সুদ আমাই গেছে পয়সা দিয়া যেটা কারবার ওইটার নাম হইল ইন্টারেস্টের ব্যবসা হলে না সুদ এর জন্য বন্ধন হইল সবচাইতে বড় সুদ অনেক মানুষে না বুঝিয়া লইলেইছেন আমার বুজুর্গণ আমার মা বই নকল আমার জুলাতে অনুরোধ হইল রে যারা জমিন লইলেইছ কিস্তিটা আদায় করিয়া জমিনের মধ্যে তওবা করে যাও আর জীবনে কোনোদিন বন্ধনের দ্বারস্থ হইও না এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম বান্দা বান্দী রে আমি আল্লাহ জমিনের মধ্যে যে পবিত্র যে বস্তু দান করলাম সেটা জমিনের মধ্যে তুমি তাই খাও এর কারণে মা বাবার দায়িত্ব হইল মার গর্ভ সন্তান আইব আওয়ার ভরে জমিনও বাবায় হালাল তরিকায় ব্যবসা করি আনি খানি খাওয়াইতায় কারণ মারে খাওয়াইতায় সন্তান যখন মায়ের গর্ভ থাকে তখন দুনিয়ার জমিনের কোনো ল্যাকটোজিন দেওয়া হয় না দেননি অত না সন্তান মার গর্ভ 10 মাস 10 দিন এই সময় দুনিয়ার জমিনের কোনো সেরিলেক্স দেওয়া হয় না ল্যাকটোজিন দেওয়া হয় না সেমিলেক পাউডার দেওয়া হয় না কোন কারণে সন্তানর নাভির মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেম করে রাখছে মায়ের জমিনও খানি খাইবা মার খানি তনে আওলাদর খাদ্য হয়ে যায় না সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে যদি মা বাবা বালা হয় যদি মা বাবা দুনিয়ার জমিন নমাজি হয়ে যায় সন্তান জমিন নমাজি হইবা যদি মা বাবা ভালো হয় সন্তান জমিনও ভালো হইবা যদি মার দায়িত্ব হইল সন্তান গর্ভধারণ করে এই সময় মায়ের জমিনের মধ্যে নমাজ পড়িতা আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা কারণ তোমার গর্ভের মধ্যে জাদুমণি আছে এই জাদুমণি জমিনের মধ্যে আগমন করবা জীবনে কোনো দিন এই জাদুমণি নমাজ কোনো সময় ছাড়িয়া যাইত না মার আসর মিলে না এই সময় মার দায়িত্ব হইল নমাজ পড়িতা হালাল খাইতা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা তসবিহ তাহলিল করতা তাহাজ্জুদের নামাজ পড়িতা সালাতুত তসবির নামাজ পড়িতা এর জন্য আমার বুজুর্গণ দুনিয়ার জমিন সবচাইতে বড় যে ওলি সেই ওলির নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে বড় ওলি আল্লাহ আসলা মার গর্ভ থাকতে আল্লাহ রাব্বুল আলামিন 18 সিফারা কোরআন শরীফ দিল ডালিয়া দিলাইছেন সুবহানাল্লাহ কোন কারণে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা জননী জমিনের মধ্যে উম্মুল খয়র বিবি ফাতিমা 18 সিফারের হাফিজা জমিনে আসলা বড় ফিরে যাব যখন মা জননীর গর্ভে ছিল তখন মা জননী ডেইলি দিন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা আর এই তেলাওয়াত করার কারণে আল্লাহ বড় ফিরে দস্তগি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দিল আল্লাহ 18 সিফারা কোরআন ডালিয়া দিলেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ জমিনের মধ্যে ওলি আল্লাহ গুণের সঙ্গে সম্পর্ক রাখিও হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয় সুহবতে সালে তেরা সালে কুনর সুহবতে তালে তেরা তালে কুনর এই জমিনে যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায়
ভাই বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে আসর করবা সহবতে তালে তেরা তালে কোন আর যদি বন্দা জমিনও খারাপ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ খারাপ খারাপ মানুষের লগে আসর করবা তাই হোক আমার বুজুর্গণ বালা মানুষের লগে চলাফেরা করতাম ওলি আল্লাহ গণর দ্বারা যাইতাম যত সময় বই ভাই আউলিয়াই কেরামর খাস্তনে ফায়দা মিলে আর যদি সাধারণ কোনো মুর্দেগানোর কবর দ্বারা যাও যত সময় বই ভাই পড়াশোনা করবাই তোমার তনে মুর্দায় জমিনও ফায়দা ভাই এর জন্য রব্বুল আলামিনে ফরমাইন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর গোলামি করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করে না ওয়াবিল ওয়ালিদাইনি সালাম আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও মা বাবার খেদমত মা বাবার সেবা হইল আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবিল ওয়ালিদাইনি সালাম ও বান্দা বান্দিরে এই দুনিয়ার জমিনে তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করো কারণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি এই 3 ধরনের মধ্যে তনে এক গুরু মানুষ হইলা নবীজি ফরমাইল ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবায় জমিনও যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না প্রত্যেক মানুষের ঘর আল্লাহ 2 জন হলি দান করছেন একজন হইল আমাদের মা জননী অপরজন হইল আমাদের বাবা যান এর জন্য বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আছেন খেদমত করো সেবা করিয়া যাও আর যাদের মা বাবা জমিন নাই তোমার দায়িত্ব হইল জমিন তোমার মা বাবার জন্য জিয়ারত করিলাম হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন যার উপরে তার মা বাবা রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে রাজি হয়ে যায় যার উপরে তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দা বান্দির উপরে নারাজ হয়ে যায় মা বাবাই যদি আওলাদের জন্য দোয়া করে যে দোয়া করিয়া যাইবা আল্লাহ কবুল করে মা বাবাই যদি জমিন দোয়া করে না আল্লাহ আমার জাদুমণিরে আপনি জমিনের মধ্যে বলি আল্লাহ বানাও আল্লাহ কিয়ামতের আগে আল্লাহ এই জাদুর জমিন বলি আল্লাহ বানাইবা সুবহানাল্লাহ আমার বুজুর্গ সুলতানুল আরিফিন হযরত বাজির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করছেন মা জননী বিদ্যা মা জননী আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করছেন দেবা মাওলা আমি বাজিদর মা তোমার দরবারে দোয়া করিয়া আমার বাজিদি আমার জন্য ভালো ব্যবহার করছে আমার বাজিদি আমার জন্য সুব্যবহার করছে আমার বাজিদি আমার খেদমত করতেছেন রে দয়াল আমি বাজিদর মায় দোয়া করিয়া আমার জাদু বাজিদি রে আপনি জমিনের মধ্যে সুলতানুল আরিফিন বানাইলাও সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান অসুবিধা হরনি অনেকর মা জমিনও আছেন অনেকর মা জমিনও নাই অনেকর বাবা জমিনও আছেন অনেকর বাবা জমিনও নাই বাইরে জোয়ান অনেক জোয়ান আছেন মা জমিনও আছেন বাবা জমিনও আছে সন্তানের জমিনের মধ্যে মা বাবার কদর জমিনও বুঝে না অনেক জোয়ান জমিনও আছে টাউনও যাইবা বাজারও যাইবা বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করে তখন মনের মধ্যে শান্তি থাকে ফুর্তি থাকে কিন্তু যখন ঘরও যায় বাড়ি যাওয়ার পরে মা কইলে জবাব মিলে না বাবা হইয়া ডাক দেন বাবার আওয়াজ মিলে না
সন্তানে জমিনের মধ্যে নমাজ পড়ি আল্লাহর দরবারও কান্দে। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি মওলায় জান্নাতুল বাগান বানাই দে। বাইরে জোয়ানো খল সামনে একটা রাইতার, যে রাইতর নাম হইল সবে বরাতর রাইতল আনানি। সামনের মাস হইল নবীর মাস। আন উসামা ইবনে যায়দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে, এই রাতের নাম হইল শবে বরাতর রাত। আল্লাহ রাব্বুল আলামিনের শবে বরাতর রাত সারা মানুষের জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দেন। বান্দায় জমিল শবে বরাতর রাত আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ মানুষের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। কিন্তু 10 ধরনের মানুষ আসেনি রে, এরা শবে বরাতর রাত দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় কবুল করতা নাই। সব মানুষের দোয়া কবুল হইব, 10 ধরনের মানুষ শবে বরাতর রাত আল্লাহ দোয়া কবুল করতা নাই। বাইরে জোয়ান হল সম্ভবত 13 ফেব্রুয়ারি, চান্দ 1-2 দিন 1 দিন আগা পিছা হয়। তবে আবো শাবানের চান্দ হইলে বোঝা যাইব। যেদিন হয় না কেন এই শবে বরাতর রাত আমার অনুরোধ হইল আপনি মোবাইল বন্ধ করিলাও, ফ্লাইট মুডও ভালাও, আপনি মসজিদও যাও, আল্লাহর ঘর গিয়া নমাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করো। দুনিয়ার জমিন কি করো বাইরে তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহের নামাজ পড়ো। যদি মা বাবা তাহলে মা বাবার জন্য বাজার তলে কমলা আনো, আপেল আনিয়া দেও। কারণ 1 শবে বরাত তলে আর 1 শবে বরাতর ভিতরে মানুষ খেলা চলবাই, আল্লাহ ও রাইত আল্লাহ বাজেট ভাস করিলাই। আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্ব হইল রে শবে বরাতর রাত মা বাবার খবরের দ্বারা যাইতে। বাইরে জোয়ান শবে বরাতর রাত দেখা যায় বহু জোয়ান আছে, কবরস্থানও দেখা যায় টসরালো রাত 12টার সময় যাইবাই, 2টার সময় যাইবাই, বললাম আর খবরের দ্বারা গিয়া দাঁড়াই রয়েছে। বাবার খবরের দ্বারা বললাই হাত তুলি আল্লাহর দরবারে দোয়া, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি। আর আমার মাই জমিন নাই, বাবা জমিন, ও মাই তোমার দরবারে দোয়া করি। আর আল্লাহ শবে বরাতর রাত রসিলায় আমার মা বাবার কবর জান্নাতুল বাগান বানাই দে। মা বাবা খুশ হইবা, মা বাবার উঠা জমিল খুশ হইব। মা বাবায় হইবা জাদুরে আমি মায় জাদু বলি, আমি মায়ের জমিল বড় কষ্ট করি আল্লাহ ভালো। আই যাবি মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইলাম। বাবা তুমি আই আমার জন্য দোয়া করলাই। আমার নবী ফরমাইন আমার উম্মত যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর যে ঘরের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন যে মানুষে মা বাবার জন্য জমিনত দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমার নবী ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। ও জওয়ান ভাইয়াই তোমার মার খেদমত করো, মা বাবার খেদমত করো, সেবা করিয়া যাও। রাসূলুল্লাহ ফরমায় যদি আমার কোন উম্মতে মা বাবার মুখের মায়ের নজরে একটা বার চায় আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার নাম আমল
একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সাহাবাই কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে দুইটা বার চায়, আমার নবী ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দির নামায় হলো দুইটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে মা বাবার মুখে মায়ের নজরে তিনটা বার চাইলায়, আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দির নামায় হলো আল্লাহ তিনটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি আমার কোন উম্মতে রোজানা 100 মর্তবা মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির লাগায়া বলো আল্লাহ 100 মকবুল নফল হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান, যদি মা বাবা খুশ হয় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করতা না।